একটা বেসিক সিলেক্ট স্টেটমেন্টে কি থাকে? সিলেক্ট আর ফ্রম। সিলেক্টে কি লিখেন আপনি? সিলেক্টে আপনি লিখেন select identifies the column name to be displayed. সিলেক্টে আপনি লিখেন যে কলামগুলো আপনি ডিসপ্লে করাতে চান সেই কলামগুলো নাম। তারপর হচ্ছে from identifies the table name containing those column। ঠিক আছে? তাহলে ধরেন আমার সিলেক্ট স্টেটমেন্টে আছে employee ID last name, okay, salary। এই কলামগুলো যেই টেবিলে আছে ফ্রম কিওয়ার্ডের পরে ফ্রম ক্লজে সেই টেবিলের নামটা আমাকে লিখতে হয়, তাই না? এরপর আমি রেস্ট্রিকশন অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে এর পরের ইস্যু। বেসিক ইস্যু তো এটা, ওকে। আপনি রেজাল্ট পেলেন, আউটপুট পেলেন। এখন যদি এমনটা হয় উপরে ধরেন এখানে কলাম আছে যেগুলো সেগুলোর সাথে সাথে ডিপার্টমেন্ট নেম। এখন এই কলামগুলো আছে এমপ্লয়িজ টেবিলে আর এই কলামটা আছে ডিপার্টমেন্টস টেবিলে। এই কলামটা যে ডিপার্টমেন্টস টেবিলে আছে সেটা আপনি দেখতে পারেন। ডিপার্টমেন্টস টেবিলে ডিপার্টমেন্ট নেম আছে। আর আগের কলামগুলো কোথায় আছে? ক্লিয়ার? আচ্ছা, এখানে তাহলে এই কলামগুলো আছে এমপ্লয়িজ টেবিলে, এজন্য ফ্রম ক্লজে ফ্রম কিওয়ার্ডের পরে এমপ্লয়িজ। এখন এই কলামটা আছে ডিপার্টমেন্টস টেবিলে, তাহলে আমরা বলেছি ফ্রম আইডেন্টিফাইজ দা টেবিল নেমস কন্টেইনিং দোজ কলাম। তাহলে এখানে কি হবে? ডিপার্টমেন্টের নামটাও হবে না? টেবিলের নাম হিসেবে ডিপার্টমেন্টের নামটা ইউজ হবে কিনা? এখন দুটো নাম তো এইভাবে পাশাপাশি লেখা যাবে না। দুটো নাম এইভাবে পাশাপাশি লেখা যাবে না, লিখলে এরর আসবে। তাহলে মাঝখানে কি লিখতে হবে? মাঝখানে জয়েন্ট কিওয়ার্ড দিতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে এখন এই দুটো টেবিলকে যেহেতু আপনি একসাথে কোয়েরি করছেন, দুটো টেবিলের মধ্যে কোনো লিংক এস্টাবলিশ করে দিতে হবে যে এই অ্যাট্রিবিউট দ্বারা এই দুটো টেবিলের মধ্যে কানেকশন রয়েছে। এই অ্যাট্রিবিউট দ্বারা দুটো টেবিলের মধ্যে কি আছে? কানেকশন রয়েছে। আমরা বলে দিচ্ছি ইউজিং এই দুটো টেবিলে প্রাইমারি কি ফরেন কি রিলেশন আছে কি দিয়ে? ডিপার্টমেন্ট আইডি দিয়ে। আমরা বলছি ইউজিং ডিপার্টমেন্ট আইডি, দ্যাট মিন্স ডিপার্টমেন্ট আইডি ইউজ করে দুটো টেবিলের মধ্যে জয়েন করবে। বিষয়টা কি ক্লিয়ার? ফার্স্ট ইস্যু আরেকবার বলছি, সিলেক্ট লিস্টে থাকবে যে কলামগুলো আমি ডিসপ্লে করাতে চাই, আর ফ্রম ক্লোজে থাকবে উপরে যে কলামগুলো আমি উল্লেখ করেছি সেই কলামগুলো যে বা যে সব টেবিলে রয়েছে তার নাম। উপরে যে কলামগুলো আমরা উল্লেখ করেছি এই কলামগুলোর মধ্যে এই কলামগুলো রয়েছে এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্টস টেবিল। ওকে, দুইটা টেবিল তার পাশাপাশি লেখা যাবে না, মাঝখানে কি লাগবে? জয়েন। এখন এই দুইটা টেবিলের মধ্যে উপরে আমি যে দুইটা টেবিল উল্লেখ করেছি এই দুইটা টেবিলের মধ্যে
রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বা যে কোনো একটা লিংক, মানে যেই অ্যাট্রিবিউট দ্বারা দুই টেবিলে কি আছে, জয়েন আছে বা লিংক আছে বা প্যারালালিজম আছে, সেটার ভিত্তিতে ডেটা সে কোয়েরি করবে, ডেটা রিট্রিভ করবে। তার মানে এখানে এমপ্লয়িজ টেবিলে ডিপার্টমেন্ট আইডি ভ্যালুটাকে ম্যাচ করে ডেটা রিটার্ন করবে। ক্লিয়ার? এখন দেখেন এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, স্যালারি, ডিপার্টমেন্ট নেম। ডিপার্টমেন্ট নেমটা কোথা থেকে নিয়েছে? ডিপার্টমেন্ট টেবিল থেকে। আর বাকি কলামগুলো কোথা থেকে নিয়েছে? এমপ্লয়িজ টেবিল থেকে। এটা একটা ইস্যু। এখন এটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আরেকটা एग्जांपल দেই। এই যে এখানে দেখেন দুটো টেবিল, এমপ্লয়িজ, জবস। এমপ্লয়িজ, জবস, দুইটা টেবিল। এখন আমি কি দেখতে চাই? এমপ্লয়ি আইডি, জব আইডি, জব টাইটেল। এমপ্লয়ি আইডি আছে এমপ্লয়িজ টেবিলে, আর জব আইডি দুইটা টেবিলে আছে। জব টাইটেলটা আছে কোথায়? জবস টেবিলে। তাহলে এটার জন্য আমাকে কি কোয়েরি লিখতে হবে? আমি সিলেক্ট লিস্ট লিখবো এমপ্লয়ি আইডি, জব আইডি, জব টাইটেল। ফ্রম ক্লজে তাহলে কি থাকবে? এমপ্লয়িজ, জয়েন, জবস। এবার দুইটা টেবিলে সেম কলাম, কোন কলাম ইউজ করে? কোন কলাম ইউজ করে সে জয়েন করবে? সেম কলাম। সেম কলাম কি? জব আইডি, ইউজিং জব আইডি। ক্লিয়ার? তাহলে স্টেটমেন্টটা কি হবে? এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি, জব আইডি, জব টাইটেল। এমপ্লয়ি আইডি আছে এমপ্লয়িজ টেবিলে, লিখলাম এমপ্লয়িজ। জব আইডি আছে দুই টেবিলে, আর জব টাইটেল আছে জবস টেবিলে, লিখলাম জবস। দুইটা টেবিলের মাঝখানে আমাকে লিখতে হবে জয়েন কিওয়ার্ড। দুইটা টেবিলের মধ্যে সেম কলাম কি? জব আইডি। এখন আমি ডেটা পেলাম দুই টেবিল থেকে। ক্লিয়ার? আচ্ছা, এই দুটো স্টেটমেন্ট আপনারা একটু types of joins. Joins that are compliant with the SQL 1999 standard include the following: natural join with natural join clause, join with using clause, join with the on clause, outer joins, cross joins. এগুলো হচ্ছে জয়েনের টাইপ। কি কি? ন্যাচারাল জয়েন, using clause, join with using clause, join with on clause, outer join, cross join. এগুলো হচ্ছে টাইপস অফ জয়েন। এছাড়াও আরো আছে। আচ্ছা, এটা হচ্ছে সিনট্যাক্স। এটি দেখেন সিলেক্ট লিস্টে টেবিল 1, টেবিল 2, দুই টেবিল থেকে কলাম। তাহলে ফ্রম ক্লজে দুইটা টেবিলের নাম লাগবে, একটা টেবিল, নিচে এই যে টেবিল 2। ঠিক আছে? এখানে জয়েনের তো বিভিন্ন টাইপ রয়েছে। ন্যাচারাল জয়েন ক্ষেত্রে একটা, ইউজিং এর ক্ষেত্রে একটা, অন এর ক্ষেত্রে একটা, আউটারের ক্ষেত্রে একটা, ক্রসের ক্ষেত্রে আরেকটা। আচ্ছা, এখন সিনট্যাক্স দিয়ে এক্সপ্লেইন না করে আমি পড়াতে যাই, তাহলে আপনি তাড়াতাড়ি বুঝতে পারবেন। সিনট্যাক্সটা দেখবেন যে এমনিতেই কভার হয়ে গেছে, তারপরে সিনট্যাক্স আবার আসবে আমরা দেখি। এবার আসেন ন্যাচারাল জয়েন। এটা কি? ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েনটা হচ্ছে
ন্যাচারালি জয়েন করবে। ন্যাচারালি জয়েন কিভাবে করবে? দুই টেবিলের মধ্যে যে বা যে কয়টা ম্যাচিং কলাম থাকবে সবগুলো কলামের নাম এবং ভ্যালু ম্যাচ করে ডেটা প্রেজেন্ট করবে। ন্যাচারাল জয়েন কি? উল্লেখিত দুটো টেবিলের মধ্যে যে কয়টা ম্যাচিং কলাম থাকবে সবগুলো কলামের ভ্যালু ম্যাচ করে ডেটা প্রেজেন্ট করবে। নাম আর ভ্যালু দুটো ডেটা টাইপ ম্যাচিং থাকবে। ডেটা টাইপ ম্যাচিং না থাকলে এরর আসবে। কলামের নাম ম্যাচিং, কলামের ডেটা টাইপ ম্যাচিং, এবার তখন সে কি করবে? দুই কলামের ভ্যালুটা ম্যাচ করে ডেটা প্রেজেন্ট করবে। ওকে, কথা কি বুঝতে পারছেন? এটাকে বলে ন্যাচারাল জয়েন। মানে এটা ইন্টারনালি, এটা আপনাকে উল্লেখ করে দিতে হবে না যে কোন কলাম ইউজ করে জয়েন করবে। সে ইন্টারনালি ম্যাচিং কলাম খুঁজবে, ওই কলামগুলো ভ্যালু ম্যাচ করে ডেটা প্রেজেন্ট করবে। The natural join clause is based on the all columns that have the same names in two tables. It selects rows from the two tables that have equal values in all match column. And niche touch warnings. If the columns having same name have different data types, an error is returned. নিচেরটা কি? warning, উপরের দুটো জিনিস কি কি বলছে আমি আরেকবার বলছি। দুটো টেবিলের ম্যাচিং কলামের ভিত্তিতে ভ্যালু ম্যাচ করে ডেটা রিটার্ন করবে। কলাম ম্যাচিং, ভ্যালু আনম্যাচিং, সেই ডেটা সে রিটার্ন করবে না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমি আপনাকে দুটো টেবিল ড্যাশ করে রেখেছি। এখানে একটা জিনিস খেয়াল করেন, ডিপার্টমেন্ট এবং এমপ্লয়িজ, এই দুটো টেবিলের মধ্যে ম্যাচিং কলাম কোনগুলো? ডিপার্টমেন্টস টেবিলে ডিপার্টমেন্ট আইডি, এমপ্লয়িজ টেবিলে ডিপার্টমেন্ট আইডি, একটা ম্যাচিং কলাম। ডিপার্টমেন্টস টেবিলে ম্যানেজার আইডি, এমপ্লয়িজ টেবিলে ম্যানেজার আইডি, দুইটা ম্যাচিং কলাম। দেখেন কলামগুলো নেম ম্যাচ, আবার সাথে সাথে ডেটা টাইপ, ডিপার্টমেন্টের ডেটা টাইপ নাম্বার, ডিপার্টমেন্টের ডেটা টাইপ নাম্বার, ম্যানেজার আইডি ডেটা টাইপ নাম্বার, ম্যানেজার আইডি ডেটা টাইপ নাম্বার। দুই টেবিলেরই কলাম ম্যাচিং এর সাথে সাথে ডেটা টাইপও ম্যাচিং। ন্যাচারালি কি করবে? এই দুই টেবিলের অল ম্যাচিং কলাম ম্যাচ করাবে। কি ম্যাচ করাবে? ভ্যালু ম্যাচ করাবে। ধরেন কোন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট আইডি এবং ম্যানেজার আইডি যেটা আছে, ধরেন কোন 90 ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট আইডি কত? 90, ম্যানেজার আইডি 100, ম্যানেজার আইডি কত? 100। এখন আপনি যদি এমপ্লয়িজ টেবিল থেকে কোনো এমপ্লয়িকে রিটার্ন করান, সেক্ষেত্রে সে কি করবে? যে এমপ্লয়ি ম্যানেজার আইডি কত? 90, ম্যানেজার আইডি 100, ডিপার্টমেন্ট আইডি 90, তাকেই দেখাবে। যদি কোনো এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি 90, ম্যানেজার আইডি নাল অথবা অন্য কিছু, তাকে দেখাবে? দেখাবে না। বিষয়টা কি বুঝতে পারছেন? আরেকবার বলতেছি, দুই টেবিলের কলাম যদি একাধিক ম্যাচিং হয় তাহলে ভ্যালু ম্যাচ করে দেখাবে। বোথ কলামের ভ্যালু, একাধিক কলাম, অল ম্যাচিং কলামস ভ্যালু ম্যাচ করে ডেটা প্রেজেন্ট করবে। ফর এক্সাম্পল, ধরেন 90 ডিপার্টমেন্টে যে সমস্ত এমপ্লয়ি আছে ওই এমপ্লয়িদেরকেই দেখাবে ডিপার্টমেন্ট আইডি 90,
আর 90 ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টস টেবিলে ম্যানেজার আইডি হচ্ছে 100। তাহলে 90 ডিপার্টমেন্টের ওই সমস্ত এমপ্লয়িদেরকে আমরা পাবো যে সমস্ত এমপ্লয়ি ম্যানেজার আইডি 100, ডিপার্টমেন্ট আইডি 90। এখানে 90 ডিপার্টমেন্টে আরেকজন এমপ্লয়ি আছে কি যার ম্যানেজার আইডি নাল, তাকে দেখাবে? দেখাবে না। তার ডিপার্টমেন্ট আইডি ম্যাচ করেছে, ম্যানেজার আইডি ম্যাচ করে নাই। আচ্ছা, আরেকটা एग्जांपल দেই। 60 ডিপার্টমেন্ট, 60 ডিপার্টমেন্ট হচ্ছে আইটি ডিপার্টমেন্ট। আইটি ডিপার্টমেন্টের ম্যানেজার আইডি, এই যে দেখি আমরা একটু। আইটি ডিপার্টমেন্ট হচ্ছে 60 আর ম্যানেজার আইডি হচ্ছে দেখেন ম্যানেজার আইডি, এই যে 60 ডিপার্টমেন্ট ম্যানেজার আইডি হচ্ছে কত? 103। এখন আইটি ডিপার্টমেন্টে যে সমস্ত এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি 60 এবং ম্যানেজার আইডি 103 তাদেরকেই দেখাবে, তাই না? কিন্তু এই যে আইটি ডিপার্টমেন্টের যিনি ম্যানেজার, যিনি 103 নাম্বার এমপ্লয়ি, 103 নাম্বার এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি 60, কিন্তু তার ম্যানেজার তো আরেকজন। তার ম্যানেজার কে? আরেকজন। নিজেই তো নিজের ম্যানেজার হতে পারে না, তার ম্যানেজার আরেকজন। তার ম্যানেজার হচ্ছে ধরেন 102, তাহলে 103 কে দেখাবে? দেখাবে না, কারণ 60 ডিপার্টমেন্টের সাথে 103 এর ম্যানেজার আইডি ম্যাচ করে নাই। বিষয়টা কি ক্লিয়ার? এটাকে কি বলে? ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েনকে অনেকেই বুকিস জয়েন বলে, কিন্তু আসলে বুকিস না। এটা আপনাকে বুঝতে হবে, রিয়ালাইজ করতে হবে। রিয়ালাইজ করলে এটা ঠিক, না হয়তো আপনি চাইবেন একটা রেজাল্ট আর একটা চলে আসবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন কি আমরা ক্লিয়ার হতে পেরেছি? তাহলে ডাটা টাইপটা ভিন্ন হইলো, ডেটা টাইপ ভিন্ন হলে এরর আসবে। এরর আসবে স্যার। ওই তাহলে ম্যানেজার আইডি আপনি যেভাবে বুঝালেন, 102 হইছে, এটা ভিন্ন হয়ে গেল। না, ভ্যালু ভিন্ন। ভ্যালু ভিন্ন হয়ে গেল। হ্যাঁ, এখানে ডিপার্টমেন্টস টেবিলে কি আছে? যে এখানে 60 ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট আইডি 60, ম্যানেজার কত? 103। এখন কোন এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি 60 কিন্তু ম্যানেজার আইডি 102, সে আসবে? না, সেটা আসবে। সে তো ডিপার্টমেন্টস টেবিলের সাথে ম্যাচ করবে না। সে ডিপার্টমেন্টস টেবিলের সাথে ম্যাচ করবে না, সে আসবে না। মানে অল ম্যাচিং কলামস ভ্যালু ম্যাচ করলে ডেটা আসবে। মানে ডিপার্টমেন্ট আইডিও সেম থাকতে হবে, ম্যানেজার আইডিও সেম থাকতে হবে। ওকে? ম্যানেজার আইডি যা ম্যাচ করবে তাই হবে। আচ্ছা, এখন আমরা কোয়েরিটা লিখি। এখানে কি ইউজিং টুলস লাগবে না, এখানে আমরা লিখব ন্যাচারাল জয়েন। ন্যাচারালি জয়েন হবে, ন্যাচারাল জয়েন। কলাম নিলাম ধরেন জব আইডি, থাকলে সমস্যা নেই, জব টাইটেল আমরা নিব না, আমরা ডিপার্টমেন্টসটা নিব। কেন ডিপার্টমেন্টসটা নিব? ডিপার্টমেন্টটা কেন নিলাম? ডিপার্টমেন্ট নেম ডিপার্টমেন্টস টেবিল। তাহলে টেবিলের নামের জায়গায় ডিপার্টমেন্ট। এখন এই দুই টেবিল থেকে ডেটা সে রিট্রিভ করবে, জয়েন করবে ন্যাচারালি। ন্যাচারালি জয়েন দ্যাট মিন্স হচ্ছে দুই টেবিলের ম্যাচিং কলাম সে খুঁজবে। ম্যাচিং কলাম খুঁজে যে এমপ্লয়িকে সে খুঁজে পাবে, যে এমপ্লয়ির ম্যানেজার আইডি ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্টস টেবিলের ম্যানেজার আইডি ডিপার্টমেন্ট আইডির সাথে ম্যাচ করেছে তাকে। ওকে?
এই যে আমি দুটো ডিপার্টমেন্টের एग्जांपल আপনাকে দিয়েছি, খেয়াল করেন। 100 এমপ্লয়ি আসে নাই। কেন আসে নাই? কারণ 100 এমপ্লয়ি তার ম্যানেজার আইডিটা নাল। এই তিনজন মানে 100 সহ 100 101 102 এই তিনজন হচ্ছে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট 90 ডিপার্টমেন্টের এমপ্লয়ি। তিনজনের মধ্যে 90 ডিপার্টমেন্টটা আপনি কি দেখলেন? 90 ডিপার্টমেন্টটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি 90 ম্যানেজার 100। কিন্তু 100 এমপ্লয়ি যে তার ম্যানেজার আইডি ভিন্ন, ভ্যালু ম্যাচ হয় নাই 90 ডিপার্টমেন্টের সাথে, সেজন্য সে আসে না। ক্লিয়ার? আচ্ছা 60টার কথা বলেছি আমি, 60টাও আপনাকে দেখাই। দেখেন আপনি একটু আগে জানলেন কি 60 ডিপার্টমেন্টের ম্যানেজার আইডি কত? 103। দেখেন 60 ডিপার্টমেন্টের এমপ্লয়ি 103 হওয়ার পরেও আসে নাই। কেন? তার ম্যানেজার আইডি তো 103 নাই, অন্য কিছু আছে, নাল আছে অথবা অন্য কিছু আছে। ঠিক আছে? এখন কি ক্লিয়ার? ভ্যালু ম্যাচ করে নাই এজন্য আসে নাই। ন্যাচারাল জয়েন কি করবে? অল ম্যাচিং কলামস ভ্যালু ম্যাচ করে ডেটা রিটার্ন করবে। ওকে? ন্যাচারাল জয়েন দ্বারা জয়েনটা হচ্ছে ইন্টারনালি সে ম্যাচিং কলাম ফাইন্ড আউট করেছে, ম্যাচিং কলামস ভ্যালু ম্যাচ করে ডেটা প্রেজেন্ট করছে। এখন আপনি যদি চান, এখানে তো একাধিক ম্যাচিং কলাম, স্পেসিফিক কলাম দ্বারা আপনি জয়েন করাবেন, তাহলে ইউজিং ক্লোজ ইউজ করবেন। একাধিক কলাম ম্যাচিং আছে, একাধিক কলাম ম্যাচিং আছে, কিন্তু আপনি চান কি স্পেসিফিক কলাম দ্বারা জয়েন করাবেন, তাহলে কি ইউজিং ক্লোজ। ধরেন এখানে আমরা দেখেছি ডিপার্টমেন্ট আইডি ম্যানেজার আইডি দুটো কলামে কি ম্যাচিং, আমি শুধু ডিপার্টমেন্ট আইডি দ্বারা ম্যাচ করাতে চাই। তাহলে দুটো টেবিলের মাঝখানে তো কি থাকবে? দুটো টেবিলের মাঝখানে কি থাকবে? জয়েন কিওয়ার্ড থাকবে। ওকে? আচ্ছা এখন দুই টেবিলের ডেটা আছে কোন কলাম দ্বারা? এই দুই টেবিলে কি আছে? একাধিক ম্যাচিং কলাম আছে। আমি ইউজিং দ্বারা স্পেসিফাই করে দিব ওই কলাম দ্বারা জয়েন করো, ভ্যালু ম্যাচ করিয়ে ডেটা প্রেজেন্ট করো। ইউজিং ডিপার্টমেন্ট আইডি। এখন ধরুন 106টা রো এসেছে, তার মানে ডিপার্টমেন্ট আইডিটা ম্যাচ করে ডেটা প্রেজেন্ট করছে। ঠিক আছে? এখন অল্টারনেটিভলি ম্যানেজার আইডি ম্যাচ করতে পারেন, তখন কি করবে? ম্যানেজার আইডি ম্যাচ করে ডেটা প্রেজেন্ট করবে। কমে গেছে না? সিলেক্ট ক্লোজ যদি ম্যানেজার আইডি না থাকে, তারপর না থাকলে তো দেখাবে না, সেটা সিলেক্ট ক্লজে থাকা না থাকা নিয়ে কোশ্চেন না। কোশ্চেন হলো সে ডেটাটা কিভাবে প্রেজেন্ট করছে, ইন্টারনালি ডেটাটা সে কিভাবে ফিচ করেছে, চেক করছে, ফিল্টারিংটা কিভাবে সে করছে। কথা কি বুঝতে পারছেন? আগে হচ্ছে একটা ডেটা দিছে, একটা এমপ্লয়ি নিছে, ওই এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট সেভিলের ডিপার্টমেন্ট আইডির সাথে ম্যাচিং আছে কিনা তাইলে তাকে দেখাইছে। এখন একটা ডেটা নিয়েছে, ওই এমপ্লয়ি ম্যানেজার আইডি ডিপার্টমেন্ট সেভিলের ম্যানেজার আইডির সাথে ম্যাচিং আছে কিনা, ম্যাচিং থাকলে দেখাইছে। এখানে বেশি বাদ পড়ার কারণ কি? ওই যে আপনাকে 90 ডিপার্টমেন্টে দেখাইলাম, 90 ডিপার্টমেন্টের ম্যানেজার আইডি কত? 100। যে এমপ্লয়ি ম্যানেজার আইডি ফিল্ড ফাঁকা তাকে দেখাইনি। আবার 60 দেখাইলাম, 60 ডিপার্টমেন্টে যে এমপ্লয়ি ম্যানেজার আইডি 60 ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট টেবিলের ম্যানেজার আইডি কত? 103। এখানে 60 ডিপার্টমেন্টে আরো কিছু এমপ্লয়ি আছে যাদের ম্যানেজার আইডি
103 ছাড়া অন্য কিছু, কিন্তু 60 ডিপার্টমেন্ট এমপ্লয়ি, তাদেরকে বাদ দিছে। এইভাবে রোর সংখ্যা কমে আসে, কারণ এখানে ম্যানেজার আইডি দ্বারা ম্যাচ করে ডেটাটা সে প্রেজেন্ট করছে। দুই টেবিলেই যে ম্যানেজার আইডিটা সে ম্যাচিং করতে পেরেছে তাদেরকে ম্যাচ রিটার্ন করছে। ক্লিয়ার? প্রথম কি ন্যাচারাল জয়েন, দুই টেবিলে অল ম্যাচিং কলাম ভ্যালু ম্যাচ করে ডেটা প্রেজেন্ট করবে। এখন আপনি চাইলেন না অল ম্যাচিং কলাম দ্বারা আমি ভ্যালু প্রেজেন্ট করাবো না, আমি কি করব, আমি চাই যে ওখান থেকে স্পেসিফিক একটা কলামের ভ্যালু ম্যাচ করে ডেটা প্রেজেন্ট করতে। সেক্ষেত্রে আমি কি করলাম, ইউজ করলাম প্যারেনথেসিসের মধ্যে যে কলাম দ্বারা ভ্যালু ম্যাচ করাইতে চাই সেই কলামটা উল্লেখ করলাম। ঠিক আছে? আর এখানে ওই যে আরেকটা লাইন যে ছিল যে ডেটা টাইপ যদি সেম না হয় তাহলে এরর রিটার্ন করবে। এখন ভ্যালু ম্যাচিং হলেই তো ন্যাচারাল জয়েন এসে ইনক্লুড করবে জয়েনে, ডেটা টাইপ মিসম্যাচ হলে কি করবে, এরর রিটার্ন করবে। কিন্তু ইউজিং দ্বারা আমি যেহেতু কলাম স্পেসিফাই করে দিতে পারছি, তাহলে যেটা মিসম্যাচিং কলাম, ডেটা টাইপ মিসম্যাচিং, সেটাকে আমি বাদ দিতে পারছি, এক্সক্লুড করতে পারছি, এরর থেকেও আমি আমাকে সেভ করতে পারতেছি। ক্লিয়ার? এই যে এখানে দেখেন ন্যাচারাল জয়েন তো আপনি দেখেছেন, এবার আসেন ক্রিয়েটিং জয়েন্স উইথ ইউজিং ক্লোজ। ইফ সেভারাল কলামস হ্যাভ দ্য সেম নেমস, দেখেন ফার্স্ট প্রবলেমের কথাটা বলছে, যদি সেভারাল কলাম থাকে কি সেম নামে, বাট the data type do not match, the using clause to specify the columns for if you join, আপনি using clause ইউজ করে স্পেসিফাই করে দিতে পারবেন কোন কলাম দ্বারা আপনি জয়েন করবেন। use using clause to match only one column when more than one column matches, যে দুইটা টেবিলের ক্ষেত্রে একাধিক কলাম ম্যাচ থাকবে সেই ক্ষেত্রে আপনি ইউজিং কলাম ইউজ করে স্পেসিফিক একটা কলাম দ্বারা জয়েন করতে পারবেন, যেটা আমরা করলাম। এমপ্লয়িজ এবং ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্টস টেবিলে ডিপার্টমেন্ট আইডি, এমপ্লয়িজ টেবিলে ডিপার্টমেন্ট আইডি, দুটো কি ম্যাচিং কলাম, প্রাইমারি কি ফরেন কি। আমরা ডেটা রিটিভ করলাম দুইটা টেবিল নিয়ে, এমপ্লয়িজ ডিপার্টমেন্ট, দুই টেবিলের মধ্যে ম্যাচিং কলাম কি আছে, ডিপার্টমেন্ট আইডি, ইউজিং ডিপার্টমেন্ট আইডি। জয়েন হবে কি ইউজ করে, ডিপার্টমেন্ট আইডি ইউজ করে। একাধিক কলাম কিন্তু ম্যাচিং আছে, সেক্ষেত্রে আমরা স্পেসিফাই করে দিচ্ছি ডিপার্টমেন্ট আইডি। আচ্ছা এখানে বিরতি করে করা স্যার এটা আবার একটু বলে দিবেন এক সেকেন্ড কোয়ালিফাইং অ্যাম্বিগাস কলামস নেম, এটার মানেটা কি দেখেন। আচ্ছা এখানে আপনি এখানে ইনক্লুড করছেন কি আরেকটা ম্যাচিং কলাম আছে না, ডিপার্টমেন্ট আইডি। ডিপার্টমেন্ট আইডি কলামটা দুই টেবিলেই আছে না, এখন কোন টেবিল থেকে নিবে, কলাম ambiguously defined, ambiguity মানে কি অস্পষ্টতা। এখন এই ডিপার্টমেন্ট আইডি কলামটা দুই টেবিলেই আছে, এখন সে কনফিউজড কোন টেবিল থেকে ডেটা রিটার্ন করবে। কোয়ালিফাইং অ্যাম্বিগাস কলাম নেমস, ওটাকে কোয়ালিফাই করে দিতে হবে কোন কলাম থেকে ডেটা রিটার্ন করবে। কোয়ালিফাই কিভাবে করবেন, ওই কলামের নামের পূর্বে প্রিফিক্স হিসাবে যে টেবিল থেকে আপনি ডেটাটা নিতে চান সেই টেবিলের নামটা আপনি উল্লেখ করবেন।
দ্যাট মিন্স এই যে আপনার ডিপার্টমেন্ট আইডিটা যদি আপনি ডিপার্টমেন্ট টেবিল থেকে নিতে চান তাহলে এই ডিপার্টমেন্ট আইডির পূর্বে যেহেতু দুই টেবিলে আছে যে কোনো একটা টেবিলের নাম উল্লেখ করে দিবেন যেই টেবিল থেকে ডিপার্টমেন্ট আইডি ভ্যালুটা আপনি নিতে চান। এখন প্রিফিক্স হিসাবে আপনি উল্লেখ করে দেন ডিপার্টমেন্টস ডট ডিপার্টমেন্ট আইডি। তার মানে এটা দ্বারা কি বুঝাইলো ডিপার্টমেন্ট আইডি কলামটা কোন টেবিলে? ডিপার্টমেন্ট টেবিল। আচ্ছা এখানে এমপ্লয়ি লিখলে তাহলে এমপ্লয়ি থেকে নিবে। যদি আমি এমপ্লয়ি লিখতাম তাহলে Employee। ডিপার্টমেন্ট আইডির জন্য ভ্যালুটা এমপ্লয়ি এমপ্লয়িজ থেকে নিবে। বুঝতে পারছেন অ্যাম্বিগুইটি কি এবং অ্যাম্বিগুইটি সলিউশন। আচ্ছা এখন ডিপার্টমেন্ট আইডি থেকে ডিপার্টমেন্ট আইডিটা দেখাইছে কোথা থেকে? ডিপার্টমেন্ট থেকে। যদি আপনি এমপ্লয়িজ লিখতেন ডিপার্টমেন্ট আইডিটা কোথা থেকে দেখাইতো? এমপ্লয়িজ থেকে। Use table prefixes to increase the speed up of parsing statement. তবে এই প্রিফিক্সটা প্রথমটা কি? Use table prefixes to qualify column names that are in multiple tables. একাধিক টেবিলে যেটা আছে সেটাকে প্রিফিক্স হিসেবে কোয়ালিফাই করে দিবেন কোন টেবিল থেকে ডাটা নিবে। আর এখানে সুবিধাও আছে যদি আপনি প্রিফিক্স হিসাবে টেবিলের নাম উল্লেখ করেন তাহলে পার্সিংটা মানে স্টেটমেন্টটা এক্সিকিউশনটা ফাস্ট হয়। স্টেটমেন্ট এক্সিকিউশনটা ফাস্ট হয়, স্পিড আপ হয়। Instead of full table name prefixes, use table alias. এই যে টেবিলের পুরো নাম আমি লিখলাম না কি? ডিপার্টমেন্টস। ডিপার্টমেন্টস এই নামের পরিবর্তে আমি টেবিলে নিকনেম ইউজ করতে পারি। নিকনেম ইউজ করার জন্য নিকনেমটা ডিফাইন করতে হবে দেন ইউজ করতে হবে। ওই নিকনেম আমি যেটাকে বলছি সেটাকে ওরাকলের ভাষায় বলে টেবিল এলিয়াস। ওরাকলের ভাষায় কি বলে? টেবিল এলিয়াস। আচ্ছা এখন নিকনেমটা আমরা কিভাবে ইউজ করতে পারি? এখানে দেখেন আমি কি উল্লেখ করলাম? ডিপার্টমেন্টস ডট ডিপার্টমেন্ট আইডি। ওকে এখানে এই ডিপার্টমেন্টস নামের পরে আমি টেবিল এলিয়াস হিসেবে একটা শর্ট নেম দিলাম ডি। ডি মানে কি? ডিপার্টমেন্টস। এমপ্লয়িজ এর জন্য একটা শর্ট নেম দিলাম ই। ই মানে কি? এমপ্লয়িজ। এখন এখানে এই পুরো ডিপার্টমেন্ট লেখার পরিবর্তে আমি শুধু ডি লিখতে পারি। ডি লিখলে ডি দ্বারা কি বুঝাবে? ডিপার্টমেন্টস বুঝাবে মানে ডিপার্টমেন্টস টেবিলের নামটাই বুঝাবে। আমি এটা কি করলাম? নিকনেম ইউজ করলাম, এলিয়াস ইউজ করলাম। রেফারেন্স কাকে করবে? ডিপার্টমেন্টস কেই করবে। দেখেন ডেটা দিয়েছে না? আচ্ছা এই কথাটাই বলছে instead of full table name prefixes use table alias. Table alias gives the table a shorter name. Table alias টা কি? টেবিলের শর্ট নেম। Keep SQL code smaller uses less memory. এটা হচ্ছে আরেকটা সুবিধা। প্রত্যেকটা SQL স্টেটমেন্ট আপনি যদি ডিপার্টমেন্টস এর পরিবর্তে শুধু ডি ইউজ করছেন এবং প্রত্যেক কলামকে যদি আপনি কোয়ালিফাই করেন প্রিফিক্স ইউজ করে কোডটা ছোট হয়ে যাবে। ডিপার্টমেন্টের পরিবর্তে শুধু ডি লিখে আর প্রত্যেকটা স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার জন্য ইন্টারনালি মেমোরিতে জায়গা দখল করে তাহলে মেমোরিতে জায়গা কম লাগবে এইজন্য ইউজেস লেস মেমোরি। আর ইউজ কলাম এলিয়াসেস টু ডিস্টিংগুইশ কলামস দ্যাট হ্যাভ আইডেন্টিক্যাল নেমস বাট রিসাইড ইন ডিফারেন্ট টেবলস। যেটা হচ্ছে প্রবলেমটা হয়েছিল আর কি। প্রবলেমের সলিউশনটা কি? প্রবলেমটা পেয়েছিলাম অ্যাম্বিগুইটি প্রবলেম। মানে টেবিলটা দুই কলামটা দুই টেবিলেই আছে আপনি টেবিল এলিয়াস ইউজ করে কি করলেন? টেবিলটাকে কোয়ালিফাই করে দিলেন কোন টেবিল থেকে সেই ডাটা নিবে। ক্লিয়ার? এটা তো গেল। আর এরপর হচ্ছে ইউজিং টেবিল এলিয়াস উইথ ইউজিং ক্লজ। ইউজিং ক্লজে যেই কলামটা থাকবে সেই কলামে টেবিল এলিয়াস ইউজ করা যাবে না।
ধরেন এখন এখানে কি আছে ম্যানেজার আইডি ম্যানেজার আইডিটা আমি সিলেক্ট লিস্টে ইনক্লুড করলাম এখন এই ম্যানেজার আইডির আগে টেবিল এলিয়াস ইউজ করা যাবে দ্যাট মিন্স d.manager_id অথবা d.manager_id আমি যদি ইউজ করি তাহলে এরর আসবে যেটা ইউজিং ক্লজে থাকবে কলাম পার্ট অফ ইউজিং ক্লজ ক্যান নট হ্যাভ কোয়ালিফায়ার এটা হোয়ার ক্লজেও যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি এটাকে কোয়ালিফাই করতে পারবেন না মানে এই যে ম্যানেজার আইডিটা ইউজিং এ ইউজ হয়েছে এই ম্যানেজার আইডিটাকে কোয়ালিফাই করা যাবে না যদি আবার ডিপার্টমেন্ট আইডিটা এখানে ইউজ হয় তখন কিন্তু আবার ডিপার্টমেন্ট আইডিটাও কোয়ালিফাই করা যাবে না তার মানে ইউজিং ক্লজে যে কলামটা উল্লেখ করবেন আপনি সেই কলামটাকে কোয়ালিফাই করতে পারবেন না সেটা যেখানেই তো এই যে এখানে দেখেন হোয়ার ক্লজে d.location_id ইউজিং ক্লজে লোকেশন আইডি ইউজ হয়েছে এখানে ডেটা নিয়েছে লোকেশন এবং ডিপার্টমেন্ট স্টেট থেকে ওকে এটা গেল একটা এরপর বাকিগুলো আমরা পরে দেখি নাকি